আমার নিজের বাবা আমাকে অস্বীকার করে, আর আমার মাও আজ আমায় অবিশ্বাস করছে। এরপরেও মোর মতো একটা ঝিওর বেঁচে থাকার কোনো সে দরকার আছে মাগো? কেন এমন করলে কাজল? কেন? আমার কি এই প্রাপ্য ছিল তোমার কাছ থেকে? তোমার জন্মের দায় তোমার নয় মানলাম, কিন্তু চুরির দায়, ও গড, আমি ভাবতে পারছি না। কিন্তু তাহলে এখন যা বলছো, এখন যা করছো, সেটা তো ড্রামা কাজল। তোমার জীবনে কি কোথাও সত্যি বলে কিচ্ছু নেই? অথচ এই তোমাকেই পেয়ে আমি আরশিকে ভুলতে চেয়েছি কাজল। তুমি জানো না আরশি তোমার তুলনায় কত যোগ্য মেয়ে। তুমি ভাবতেও পারবে না, শুধু তোমার জন্যে, তোমাকে সম্মান দিতে চেয়েছি বলে, তোমাকে ভালোবেসেছি বলে আমি আরশির ডাক আজও দুহাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছি কাজল। অথচ প্রতিদানে সারা বাড়ির কাছে আমায় এইভাবে ছোট করলে তুমি। ছি 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 ছি। সে হাতটা মোর ব্যাগ ভিতরে আসিলা কেমিতি? মতে কহ, কেমিতি আসিলা? মু যেবে আসুଥିଲି সে সময় তুই তো আমাকে একমাত্র জড়িয়ে ধরেছিলি। যেভাবেই হোক এসেছে, মেয়েটাকে বাড়ি থেকে তাড়ানোর এর থেকে আর কি ভালো উপায় হয় বলতে পারো? আবার বিনু দাদাকে ডাক করেছি। বিনু দাদার কাছে সমস্ত কথা কই কি তার মন থেকে আমো আর কাজকে সব দূর করে দিব। জানো সত্য দাদা, মু ভালোভাবে বুঝি পারুছি এবে বিনু দাদার প্রজেক্ট থেকে আমি ছুটি হয়ে যাব। বললেই হলো না, বললেই হলো। আমরা কেউ নেই নাকি? তুমি যেতে আমি সঙ্গে রুহ। প্রজেক্টটা তো বিনু দাদার, সে আমি বাদ দিয়ে পারে। তুমি সিয়া କିଛି ଭାବୁନୁ ବସି ଦିଦି। ଆମେ ସବୁକୁ ଛୁଟିଏ ବିନ୍ଦୁ ଦାଦା ସିଆ ପାନେ ପ୍ରୋଜେକ୍ଟ ତৈয়ার করিতে পারিবনি। বিনু দাদা তোমাদের ছাড়ি দিলে আমি কোনো লোক সিয়ার কাম করিবনি। এ কি তোমরা এখানে বসে আছো কেন? ওটা ওটা ভালোভাবে বসো। এই কি কথা? হ্যাঁ, চলো একটু জল মিষ্টি এনেছি, খেয়ে শান্ত হবে। চলো চলো চলো। আমি এই সমস্ত কিছু লাগবে না। বরং লাগবে না মানে? আমি হাতে করে নিয়ে এলাম, খাবে না মানে? খেতেই হবে। হা করো, হা করো, আমি দিচ্ছি। হা করো, হা করো বাবা, খাও। জলটা দে, হা করো বাবা। ঠিক আছে ঠিক আছে, জল দে। হা করো, জল দে। বৌদি ভাই, আমরা সবাই খেয়েছি। আমি জানি বাড়ির কেউ তোমাকে ডাকবে না, তাই বলে আমি তোমাকে ডাকছি। তুমি খেয়ে নাও। মোরে খিদে নেই মিমি দিদি, আমার জন্য ব্যস্ত হও না। বিশ্বাস করো বৌদি ভাই, আমরা দুজনে কেউ বিশ্বাস করছি না যে তুমি। কাজল, আমি অন্তর থেকে চাই
তুমি যে জিনিসটা নাওনি এটা সবার সামনে একদিন প্রমাণ হয়ে যাক। আদি না হোক, মু গোটে দিন ঠিক প্রমাণ করে দেব সোনা ঠাম্মা। হয়তো সেদিন আমি এই বাড়ির বউ রইবনি, কিন্তু সত্যিটা কাজল, তেমনি তো জানো সোনা ঠাম্মা, এমনিতে মোর আর এই ঘরটাতে বেশি দিন তোমাদের সাথে থাকা হতো না। সেই জন্যই আমি মাকে। এ কি চন্দন, তোমরা কখন এলে? বিনু দাদা, বিনু দাদা, বিনু দাদা, আমাদের এখানে কাজের শ্বশুর ঘর। চন্দন, আমি তোমায় জিজ্ঞেস করেছি। এই ঘর তো এই আমরা এসছি এই ঘন্টা 2 হলো। ভূমি কোথায়? আমি বুঝতে পারছি না আমাদের কেন ডাকা হয়েছে। আমরা কিন্তু প্রথম থেকেই এসব ব্যাপারে ছিলাম না, আজও নেই। ইনফ্যাক্ট আমি নিজে আপনাদের বারবার সাবধান করেছিলাম, মনে আছে নিশ্চয়ই? নিশ্চয়ই মনে আছে। তবে একটা কথা বলি ভূমির মা, তুমি যখন বুঝতেই পেরেছিলে তোমার ছোট বোন মানুষ হচ্ছে না, তখন দিদি হয়ে তুমি কেন ছোট বোনকে মানুষ করার চেষ্টা করনি? এটা কি দিদি হয়ে তোমার কর্তব্য নয়, তোমার দায় নয়? ভূমির বাপ মা এসেছে তো, এই দেখো। বড় বৌমা, মেজ বৌমা কোথায় গেল? ভূমি এসো। এই রুমিনী, জানো দাদুভাইকে ডেকে আন। উনি খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছেন। আমার তো আজ বিশ্রাম টিশ্রাম কিচ্ছু নেওয়া হয়নি কো। বাড়িতে এমন তাণ্ডব হচ্ছে না বাবা, বিনাক। তাণ্ডব শোনার জন্য যখন ডেকেই আনা হয়েছে, তাণ্ডব তো শুনতেই হবে। কতক্ষণ বিনায়ক? এই তো, কি ব্যাপারে মেসমশাই? এত জরুরি তলব কি হয়েছে? ওই দেখো। ও বাবা, মা বাপির সব তো এসে গেছে। বাপিকে যে আজকে বাড়িতে পাওয়া যাবে আমি তো ভাবতেই পারিনি। স্যার, খুবই ভালো হয়েছে আপনি এসেছেন। আজকে আপনার এখানে থাকাটা খুবই জরুরি ছিল। ওঠা। ও বাবা নীল, তুমি অত দূরে দাঁড়িয়ে থাকলে তো হবে না ভাই। তোমাকে নিয়ে যখন ব্যাপার, তুমি একটু সামনে এসো, এসে কথা বলো। আরে বিনয় মশাই, আপনারা চলে এসেছেন? নমস্কার নমস্কার। আসলে আজকে দুপুরে এমনি খেতে আমাদের একটু দেরি হয়ে গেছিল, তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম আর কি। সরি সরি বিনয় মশাই। টিচার সবার তৈরি হয়ে গিয়েছে, ভালোই তো বেশ। হ্যাঁ, আমাদের তো খেটে খেতে হয় ছোটন, আর সেই পয়সাতে সংসারটাকেও প্রতিপালন করতে হয়। তোমার মতন গায়ে হাওয়া লাগিয়ে ফুরফুরে জীবন হলে তো হয়ে যেত না।